ভাইরাল পুর ভরা এই বেগুন ভাজির রেসিপিটা দেখে তো জিভে পানি চলে এসেছে। বেগুন ভাজি তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দের। তার উপর আবার এই ইউনিক রেসিপিটা দেখে আর দেরি না করে ঝটপট করে তৈরি করতে চলে আসলাম। পুর ভরা এই বেগুন ভাজিটা করার জন্য প্রথমেই আমি একটা বেগুনকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিব। বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে বেগুনের মাঝখানের অংশ এভাবে ছুরি দিয়ে গোল করে কেটে বের করে নিব। সবগুলো বেগুন থেকে এভাবে গোল করে কেটে বের করে নিব। একটা বেগুন আমি কেটে নিয়েছি, এখন এভাবে মাঝখানের অংশটা বের করে নিব। একে একে সবগুলো বেগুনই আমি এভাবে কেটে নিয়েছি। এরপর বেগুনের যে মাঝখানের অংশটা আছে এই অংশটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। যতটা সম্ভব কুচি করে কাটা যায় ওইভাবে কুচি কুচি করে কেটে নিব। বেগুনের মাঝখানের অংশগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিব আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর দেব স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিব একটা ডিম। এখন সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে এই বেগুনের পুরটা রেডি হয়ে গেল। এখন মাখিয়ে নেওয়া পুরটাকে একটা সাইডে রেখে দিব। এরপর গোল করে কেটে রাখা বেগুনগুলোকে নিয়েছি, এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবগুলো মশলাকে বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো বেগুনই দিয়ে দিব প্যানের ভিতরে। এখন আগে থেকে তৈরি করে রাখা বেগুন এবং ডিমের পুর ভিতরে দিয়ে দিব, ভরে ভরে দিয়ে দিব সবগুলোতে। এখন সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিব। এক সাইডে ভালোভাবে হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। এভাবে বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন বেগুনগুলোকে তুলে নিব। দেখুন বেগুনগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো এর থেকে বেশি মজার হয়েছে। গরম গরম ভাতের সাথে পুর ভরা এই বেগুন ভাজি কি যে মজার। কে কে এখন পর্যন্ত এইভাবে বেগুন ভাজিটা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো খাননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয় খেতে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।